ওয়েলকাম এভরিওয়ান। আমি রাকেশ দা। আজ আবার যারা আমরা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। মাধ্যমিক যারা আমরা পরীক্ষা দেব 2026 সাল, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ক্রুশিয়াল, ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের রেজাল্ট ভালো করানোর জন্য যা যা প্রচেষ্টা আমি রাকেশ দা তোমাদের জন্য দিয়ে যাব, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। আমি চক আউট করে রেখেছি যে কাজটা। আমি এখানে তোমাদের মাধ্যমিক 2026 সালে যে 4x6 ইতিহাস বিষয়ে 4x6 যেটা আসবে তার একটা পার্ট আমি এখানে করে রেখেছি। কি করে রেখেছি এখানকার কাজটা? বলা রয়েছে যে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ ঘ.1। তার মানে এখান থেকে মান 4-এর কোশ্চেন তোমাদের কমন আসবে। কোন 4-এর প্রশ্ন কমন আসবে? এখানে রয়েছে দেখো, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি কি কি আছে না, কাশ্মীর, হায়দ্রাবাদ আর জুনাগড়। তাহলে লেসন 8 মাথায় রাখবে, লেসন 8 এর পার্ট কাশ্মীর, হায়দ্রাবাদ আর জুনাগড়। প্রশ্ন এইভাবে হতে পারে, কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়, হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়, জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়। তাহলে এই যে পার্টটা আমি কথাটা বললাম, এটা এইভাবে আসতে পারে। আবার আসতে পারে কি না, টিকা লেখো কাশ্মীর সমস্যা। তো তোমরা এই পার্টটা বিশাল ইম্পর্টেন্ট, তোমরা রাখবে। মাধ্যমিক 2026 ফেব্রুয়ারি মাসে এই কোশ্চেনটার সঙ্গে তোমাদের দেখা হবে। অথবা এই পার্টটা কোনটা, উদ্বাস্তু সমস্যা বা উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ নিয়েছিল। দিস কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি দিনের আলোর মতো দেখতে পাচ্ছি এই দুটো কোশ্চেনের পার্টের মধ্যে একটা কোশ্চেনের পার্ট তোমরা 2026 কোশ্চেনে লিখতে পারবে, আনসার স্ক্রিপ্টে লিখতে পারবে, দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গা নেই। নেক্সট কোশ্চেন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করেছিলেন। তাহলে এখানে কি বলছে, ভারতীয় ইউনিয়নে। তাহলে ভারতীয় ইউনিয়নে মানে ভারত রাষ্ট্রে যে কাজে সর্দার বল্লভভাই প্যাটেল, লৌহ মানব, দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল, উনি যে কাজটা করেছিলেন, তখন 601টা দেশীয় রাজ্য ছিল। সেই 601টা দেশীয় রাজ্যকে কিভাবে তিনি একটা একটা ডোমিনিয়নের মধ্যে এনেছিলেন, কিভাবে এটাকে একটা পার্টে এনেছিলেন, সেই কাজটা কিন্তু দক্ষতার সঙ্গে, স্কিলের সঙ্গে, তাকে স্যালুট জানাতে হয় লৌহ মানব বল্লভভাই প্যাটেলকে। এরপর দেশভাগ পরবর্তী পাঞ্জাব এবং বাংলার উদ্বাস্তু যত সমস্যা, তোমরা দেখেছো এই দেশভাগের পর বাংলা এবং পাঞ্জাবের উদ্বাস্তু সমস্যা 1947 থেকে হয়েছে, পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকে হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রে 1971-এর বাংলাদেশ রাষ্ট্রের উৎপত্তি থেকে হয়েছে। তাহলে এই থেকে যে উদ্বাস্তু সমস্যাটা রয়ে গেছে, সেই উদ্বাস্তু সমস্যার উপরে কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট পার্ট আছে একটা। এরপর দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক। এই যে দলিত অধিকার, দলিত মানে তপশিলি, দলিত মানে তাহলে সমাজের একেবারে নিচু শ্রেণীর মানুষ। সেই দলিত অধিকার বিষয়ে গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধী আর বাবা সাহেব রামজি আম্বেদকর, তারা দুজনের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্কের উপর একটা টিকা লেখো। যে সময় মনুস্মৃতি পর্যন্ত পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ডক্টর বি এন আম্বেদকর। আমি ব্যাখ্যায় আসছি না, প্রশ্ন উত্তরে আসছি না, প্রশ্ন উত্তরের জন্য ক্লাস তোমাদের জন্য থাকবে, তোমরা পরপর দেখে নিতে পারবে। আমি করবো প্রত্যেকটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট যেগুলো আছে সেগুলোর আনসার স্ক্রিপ্ট নিয়ে আমি আলোচনা করব, টেক্সটটাকে বুঝিয়ে দেবো সুন্দর করে। তোমরা শুধু আমার সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, এটা লাইক করো, আর প্রয়োজনে যে সমস্যা আছে সেগুলো জানিও কমেন্টের মাধ্যমে। আর একটা জিনিস, চ্যানেলটাকে যদি তোমরা সঙ্গে থাকো, মাধ্যমিক পর্যন্ত ইতিহাসের দায়িত্ব আমি নিলাম। তোমরা জানো ফিজিক্স টাফ, তোমরা জানো ইতিহাস টাফ। ফিজিক্স যেমন দাঁড়িপাল্লায় মেপে কোশ্চেন হয় না, ইতিহাসও তেমনি দাঁড়িপাল্লায় মেপে কোশ্চেন হয় না, দুটোকে কিন্তু অন্য মাপে কোশ্চেন হয়। তাই কেউ যদি বলে এই কোশ্চেন আসবে, এই কোশ্চেন না নাইতে যেও না, সিলেবাসটাকে কভার দাও, সিলেবাসটাকে কভার দিয়ে গুরুত্বের বিচারে এই বছরের জন্য কোনটা আছে সেটা মেপে নাও, দেখবে তোমরা প্রশ্ন কমন পাবে, তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার হবে। শুধু এটা নয়, আনসার কিভাবে লিখতে হয় সেটা পর্যন্ত আমি বুঝিয়ে দেব। আনসার কিভাবে পর্যন্ত লিখতে হয় আমি আছি তোমাদের জন্য। এরপর এখানে 3টে কোশ্চেন আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্রদের ভূমিকা, বিভি বেঙ্গল ভলেন্টিয়ার্স আর অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা। এই 3টে পার্ট যারা একটু পড়তে চাও, পড়ুয়া আছো, তারা পড়তে পারো, না পড়লেও সমস্যা নেই। এই যে তোমাদের জন্য কাজটা করা আমার সার্থক তখন তোমাদের যদি ভালো রেজাল্ট হয়। তাহলে তোমাদের ভালো রেজাল্ট করার জন্য যাবতীয় কাজ অ্যাকচুয়াল আমরা হয়তো তোমাদেরকে পথ দেখাতে পারি, কিন্তু সেই পথে হাঁটার দায়িত্ব কিন্তু তোমাদের। আজকে তোমরা না হাঁটলে তোমাদের পথ কিন্তু আমি হেঁটে দেব না, প্রতি মুহূর্ত তোমাদের হাঁটতে হবে, তোমাদের পরিশ্রম করতে হবে, কারণ তোমাদের পরিশ্রমের পরই কিন্তু রেজাল্ট তৈরি হবে। আর সর্বোপরি তোমাদের যে ইচ্ছা, তোমাদের যে আশা, তোমাদের যে ভালো রেজাল্ট করার অনুপ্রেরণা, আমি সবসময় তোমাদের জন্য কাজ করব, তোমাদের জন্য আছি, আমি থাকব, এবং মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত যত ধরনের সাহায্য করা যায় আমি তোমাদের সঙ্গে থাকব। এইটাকে তোমরা চক আউট করেছি, তোমরা খাতায় তুলে নাও,
নোট খাতায় তুলে নেবে, আনসারগুলো করার চেষ্টা করবে এবং কোথাও যদি সমস্যা হয় আমাকে জানাবে। আমি তোমাদের পাশে থাকব। ভালো রেজাল্ট আমাদেরকে করতে হবে, স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।